আমি কিন্তু পাহারা দিতে চলে যাব। দে অনেকক্ষণ ল্যাদ ফ্যাদ মানে কিন্তু ডিমের ঝোল করে নিয়েছি একদম হালকা। খাবে না বলছো, তাও তো 2 গামলা খেয়ে তোমাদেরও দেখাই আর আমিও দেখি। গুছিয়ে রাখলে না সবকিছু দেখবে কি সুন্দর খাওয়া। তো অনলাইনে অর্ডার করে আশায় মোড়ে চাষা বলে না। কি আচ্ছা তোমার এত সাজগোজের বাহার কেন আমি তো বুঝে পাই না। আমি কিন্তু পাহারা দিতে চলে যাব। বুঝলে, পাহারা দিতে কিন্তু চলে যাব। আরে যেতে দে লোকটাকে, তারপরে তো দরজাটা বন্ধ করবি। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। আর আজকে হচ্ছে কি বারে সোনা? আজকে রবিবার। হ্যাপি সানডে তোমাদের সবাইকে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে একদম একটা একদম 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 কাটায় কাটায় একটা। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি। দেখো, আশা করছি ভালো লাগবে। আমাকে দেখে কীরকম মনে হচ্ছে না পাগল পাগল? আসলে আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা বেলা করে। মানে ওই যে কালকে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে মাথা ব্যথা করছে, তো চা ফা খেয়ে খাওয়া দাওয়া করে মাথা ব্যথাটা একটু কমেছিল। তারপরে আবার ভিডিও এডিট করে ঘরে গিয়ে শুয়েছি, কিছুতেই ঘুম আসছে না। ওই যে দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছি, ঘুম আসছে না। তারপরে আর শুরু হয়ে গেল মাথা ব্যথা। তো সেই জন্য সারা রাত ঘুম হয়নি, একদম ভোরবেলার দিকে ঘুমিয়েছি, প্রায় 4টের দিকে ঘুমিয়েছি। তারপরে হচ্ছে উঠেছি ওই 10:30 না, 10:30টার দিকে উঠেছি। উঠে তারপরে হচ্ছে গিয়ে মানে স্নানও করিনি, স্নান করব। তো ভাবলাম যে চন্দনকে আগে বের করে দিই, মানে ওর ডিউটি যাবে আজকে, ওর হচ্ছে ইভিনিং ডিউটি। তো কালকের খিচুড়ি ছিল, সেগুলোই হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে। তো সেগুলো খাওয়া দাওয়া করে চন্দন বেরিয়ে গেল, আমিও একটু খেয়ে নিয়েছি, সোনাও খেয়ে নিয়েছে। তো এখন হচ্ছে সমস্ত কাজ পড়ে রয়েছে, জাস্ট শুধু হচ্ছে খাওয়া দাওয়াটা হয়েছে। সমস্ত কাজ বলতে মানে রান্না রয়েছে, সবই মোটামুটি কমপ্লিট। স্নান করব, রান্না করব, ব্যাস এইটুকুই আর কি। তো সারাদিন চন্দন তো নেই, ও আস্তে আস্তে সেই রাত্রির হয়ে যাবে। তো আমার আর সোনার কিছু একটা বানিয়ে নেব, কিছু একটা খেয়ে নেব। তো চলো দেখতে থাকো সারাদিন, আশা করছি ভালো লাগবে। আজকে জানি না আমি কতটা কি শেয়ার করতে পারবো বা কি শেয়ার করবো তোমাদের সঙ্গে। চলো তবুও দেখো দিনটা কেমন করে কাটাই। তো বন্ধুরা, স্নান দান করে চলে এসেছি রান্নাঘরে। যদিও স্নান করেছি অনেকক্ষণ আগে, তো ল্যাদ খাচ্ছিলাম বসে বসে। কারণ হচ্ছে ওই যে সকালবেলা পেট ভরা হয়ে গেছে না, মানে খিদে না থাকলে না কোনো কাজে যেন এনার্জি পাই না, মানে পেটটা ভরা থাকলে। তো খেয়ে দিয়ে অনেকক্ষণ ল্যাদ ফ্যাদ মানে খেলাম। তারপরে হচ্ছে স্নান করলাম, স্নান করেও ওই যে মায়ের সাথে একটু কথা বললাম, মা ফোন করলো। তারপরে কিন্তু আমি এই যে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাও বসিয়ে দিয়েছি। চলো ঝটপট দেখে নাও কি রান্না করেছি। এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো করে নিয়েছি হচ্ছে ডিমের ঝোল। আজকে যদিও রবিবার, তো আজকে মাংস আনতে না করেছি কারণ আছে, পরে তোমাদের বলছি। আর চন্দন যেহেতু খিচুড়ি খেয়ে গেছে, ওই জন্য ভাবলাম কি যে রান্না করি, হালকা পাতলা একটা কিছু করে নিই, যে কোনো একটা পদ করে নিই, তাহলেই হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে হালকা পাতলার মধ্যে এই যে একটু ডিমের ঝোল করে নিই। যেহেতু খিচুড়ি খাওয়া হয়েছে না, একদমই কেমন লাগছে, পেটটা হাই করছে, খাওয়ার অতটা এনার্জিও নেই। তো সেই জন্য এখন একটু কিন্তু ডিমের ঝোল করে নিয়েছি, একদম হালকা পাতলা করে। আলু সিদ্ধ হয়ে গেছে, ডিমের ঝোলটা হয়ে গেছে, কোনো মশলাপাতি দেইনি কিন্তু সেরকমভাবে। পেঁয়াজ রসুন দেখো গোটাই দিয়েছি, মানে একটু থেতো করে রসুনটা দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, ব্যাস এই দিয়েই কিন্তু রান্না। কাঁচা লঙ্কা দিয়ে, ওই জন্য কালারটাও কিন্তু এসছে, কি বলে, বেশি লাল হয়নি। দেখো পুরনো আলু, জানো তো, ওই যে কালকে বললাম না আলু নেই, তো দোকান থেকে আলু আনানো হয়েছে। চন্দন কালকে রাতের দোকান থেকে আলু নিয়ে এসছে, পুরনো আলু, নতুন আলু না। দেখো আলুগুলো কেমন কচকচে, সেদ্ধ হতে চায় না। কখন থেকে ফুটাচ্ছি, ঝোল শুকিয়ে গেল কিন্তু আলু সেদ্ধ হচ্ছে না। হয়ে গেছে,
ভাত দেখবি। হ্যাঁ দেবো। এক তরকারি আমি অবশ্য বেশি খাবো না, আমার খিদে নেই। খিচুড়িটা খেলে না পেটটা ঠাই ঠাই হয়ে যাবে, ভালো লাগে না। খাবে না বলে কি বললি তুই? জোরে বল। খাবে না বলছো, তাও তো 2 গামলা খেয়েই নেবে মনে হচ্ছে। বলছি কি ওই ইয়ে দেবো না, ডিমের ঝোলটা দাও। দেবো। ভালো লাগছে না আমার, ভালো লাগছে না আজকে ডিমের ঝোল না, আজকে ডিমের ঘন্ট হয়ে গেছে। কোন ডিমটা দেবো? তোর তো আবার নাটক। ঠিক আছে খেয়ে নি দাও। এটা বড় আছে, ডিম নেবো না এখন, ডিম নেবো না। দেবো, দেখ আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ ডিম খালি তোর, তুমি তোমারটা নেবে, তুমি নিয়ে নেবে, আমার ছোটটা নিয়ে নেবো। বড়টা দিলাম তো, বড়টাই নিয়ে নেবো, দেখবি। না আমি ডিম এখন নেবো না। দেখো আলুর ঘন্ট হয়ে গেছে, ডিমের ঝোল তো না, আমি আলুর ঘন্ট বলে। আলুগুলো বললাম না পুরোনো আলুগুলো সেদ্ধ হচ্ছিল না, সেই জন্য বলে কি আলুগুলোকে থেতলে দাও, থেতলে দিয়ে ঘন্ট হয়ে গেছে। হোক। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এখন এই যে জামা কাপড়ের মেলা নিয়ে বসেছি। কালকে ওই যে জামা কাপড়গুলো ব্যাগ খালি করেছি, ব্যাগটাকে ওই যে উপরে তুলেছি, ব্যাগটা রাখা হয়েছে, কিন্তু জামা কাপড়গুলো এখনো তিনটে একসঙ্গে তুলতে পেরেছো? হ্যাঁ আলমারিতে এখনো ব্যাগটা রাখা হয়, মানে কি বলছি জামা কাপড়গুলো রাখা হয়নি। আর এইগুলো রয়েছে হচ্ছে কাঁচা রয়েছে, কিন্তু ভাঁজ করা হয়নি, গোছানো হয়নি। কাঁচা রয়েছে কিন্তু পাকানো হয়নি। পাকানো না, ভাঁজ করা হয়নি, ওই তো পাকা, মানে কাঁচানো হয়েছে, পাকানো হয়নি। আর এগুলো সব যাবে আলমারিতে, তো তাই এখানে রেডি করে রেখেছি। এগুলো সব ইসের থেকে বেরিয়েছে, কি বলে ব্যাগের থেকে বেরিয়েছে। আর এই যে বলেছিলাম না মাসি বাড়ি থেকে শাড়িটা দিয়েছে, তো ভাবলাম যে শাড়িটা খুলি তোমাদেরও দেখাই আর আমিও দেখি কেমন শাড়িটা। আমিও খুলে দেখিনি। হ্যান্ডলুমের শাড়ি, ভালো, কালারটা বেশ সুন্দর। ছি ওর উপরে বলছিস কেন? ছি আর মজা করে বলবো। তো এই হয়েছে শাড়িটা, ডোন্ট বি সিরিয়াস। এটা হচ্ছে এই শের হ্যান্ডলুমের মধ্যে, বেশ ভালো লেগেছে শাড়িটা, কালারটা খুব সুন্দর শাড়ি। তো এইটা দিয়েছে, এই শাড়িটা দিয়েছে আমাকে, আর হচ্ছে চন্দনকে দিয়েছে এই শার্টটা। আর চন্দনের শার্টটা পরে এটারে মানে কি বলবো, এই শার্টটা ওকে ওই জামাই বরণ করার সময় তোমরা তো দেখলে ভিডিওতে যে জামাই বরণ করার সময় একটা শার্টটা দিয়েছিল, আর ও এইটার শ্রাদ্ধ করে ফেলেছে পরে পরে, মানে সেই যে দিয়েছে তারপরের দিন, মানে যেই দিন বউ ভাত সেই দিনে গেছে বউ ভাতে পরে, তারপরে এটাকে মানে পরে এমন মানে এটা তেনা করে ফেলেছে, ঘর মোছা তেনা এমন পড়া পড়েছে। যাই হোক আমি ধুয়ে এটাকে আয়রন করতে হবে, আয়রন করে তারপরে রেখে দিতে হবে। তো যাই হোক এই এখন আলমারি এটা কাজ করে আলমারি তোমাদের দেখাচ্ছে আলমারির অবস্থা কি। আমার এত জামা কাপড় হয়ে গেছে না, আলমারিতে আর জায়গা হচ্ছে না, জানো তো কোথায় রাখবো জামা কাপড় বলো তো। একটা আলমারির খুবই দরকার, কারণ সোনার আর ওর বাবার একটা লাগে, আমার একটা আলাদা লাগে, কারণ আমার যেহেতু জামা কাপড় বেশি, শাড়ি জামা চুড়িদার এসব, তার আলমারি কিনবে, কিনতে হবে আরেকটা আলমারি, নাহলে তো উপায় নেই। কোথায় রাখবো? শোকেস, ওই ঘরে শোকেস পুরো ঠাসা, এই ঘরে আলমারিও ঠাসা, এই ঘরটা ঢুকাবো, দেখি কি জায়গা হয়। দেখো আমার আলমারির অবস্থা দেখেছো, এইখানে শাড়িগুলো রাখবো, ঠিক আছে, তারপরে এইখানে ওই জামা কাপড়গুলো রাখবো, কিন্তু কি যে হবে জানি না, দেখি কতটা কি করতে পারি জায়গা। কি হয়েছে? এটা দীঘা নিয়ে গেলে কত ভালো হতো। আমার ঘরে খাওয়ারে বিলাই, আমার ঘরে থাকো, এই আমার ঘরে খাওয়ারে বিলাই, আমার ঘরে থাকো। দেখ টানে সেটারে কি করে দিয়েছে, এটা কি সুন্দর ই করা ছিল, গোল করা ছিল। এটা আমরা দীঘাতে কিনেছিলাম, আমার আর সোনার দুটো ছিল তখন। হ্যাঁ দুজনের দুটো আছে, বল তোর একটা আমার একটা। মোয়ের একটা ছিল, মুখে একটা, মোয়েরটা মন নিয়ে গেছে, সেটা এটা আমার আর এটা সোনা, সোনারটাও দেবি বল। দেখেছো এক ফোঁটা জায়গা নেই ভেতরে, তার মধ্যে আমাকে এটা কি এই জিনিসটা কি, এই জিনিসটার মধ্যে কি যে আছে আমি কি জানি না। ও তোমার ফোঁটা পুরো প্যান্ট আর আমার কালো পাঞ্জাবি, কালো পাঞ্জাবি, এর মধ্যে এই যে ব্লাউজ পিস রয়েছে, কার? আমারই। তো দেখো গুছিয়ে একদম সব রেখে দিলাম, গুছিয়ে রাখলে একটু তাও জায়গা হয়, অগোছালো হয়ে থাকলে তো আরও মানে জায়গা হয় না। আর এই দিকটা এই যে জামা কাপড়গুলো রেখে দিয়েছি,
মানে শার্ট, তারপর হচ্ছে প্যান্ট, আর সোয়েটারগুলো হচ্ছে গিয়ে এইখান দিয়ে রেখে দিলাম। সোয়েটার যখন লাগবে তখন বের করে নেব, কারণ সেই রকম শীত তো পড়েনি যে সোয়েটার খুব বের করে রাখতে হবে। আর সোয়েটার একবার বের করলে না সেটা মানে রাখার বাইরে রাখতে অনেক একটা বিধিখিচ্ছি অবস্থা সোয়েটারগুলো বাইরে থাকলে। তো যখন যেটা পরা হবে তখন বের করে সেটা কেচে আবার অন্যটা বের করব, একবারে আর বের করবো না সবগুলো একসাথে। তো এখন এই যে এই কটা চলো ভাঁজ করি। তো আলমারিটা মোটামুটি গুছানো হয়ে গেছে, ভাল লাগছে দেখতে। আলমারিটা গুছিয়ে রাখলে না সব কিছু দেখবে কি সুন্দর লাগে, তাই না? ক্যামেরার থেকে না অরিজিনাল আরও ভালো লাগছে দেখতে। যদিও তোমার আর বাবার চেয়ে আছে আমার কোথায়? বাবা তো অনলাইনে অর্ডার করেছে। ও না, আগে তাই তুই তো, তোকে তো জিজ্ঞাসা করলাম চা খাবি নাকি, তোমার বিস্কুট দেবো? তুমি তো খেয়ে এসছো অনেক কিছু, মন্ডা মিঠাই সব কিছু খেয়ে এসছো, বিস্কুট তো লাগবে না তোমার, তোমার তো পেট ভরা। আজকে দেখছি পেটটা ফুলে একদম ঢোল হয়ে রয়েছে, পেটটা কমালো। ভালো লাগছে না, আমাদের জন্য কিছু না নিয়ে কেমন করে আসলে আজকে? পয়সা কত আশা করে বসে রয়েছে, কিছু একটা আনবে খাবো। আরে বিরিয়ানি না আনলে হাতে করে কিছু একটা নিয়ে আসতাম, খিদে পেয়েছে। আমি ভাবলাম নিয়ে আসবে কিছু। এটা খুব নিয়ে এসছে, এক পাউ জল নিয়ে এসছে, জল নিয়ে এসে আর মোয়া নিয়ে এসছে, যা ভাগ খবর তাই নিয়ে এসছে। একটা বোতল কি আমাদের জন্য কিনে নিয়ে এসে? আমি তোকে বলছি কিনে নিয়ে আসা, কিনে নিয়ে আনতে পারো। এই কোন বিরিয়ানি কোম্পানি? তো এগ রোলটাই আনতে। এই ভালো মশগুতে কি খিদে পেয়েছে আজকে। বা তো সে কি রান্না করবে? আলু সিদ্ধ। কি করবো বল, কি মন খারাপ লাগছে, কত প্ল্যান করে রেখেছি, বাবা খাবার নিয়ে আসবে, খাবো। সকালবেলা বললাম যে আজকে সেরকম কিছু রান্না করবো না, কারণ বিকেলবেলা খাবার নিয়ে আসবে, কিচ্ছু নিয়ে আসলো না। আলু সিদ্ধ ভাত। তো একজন বলে রুটি খাবো, একজন বলে ভাত খাবো। আমার যেটা সুবিধা হচ্ছে ভাত বসিয়ে দেবো, রুটি করলে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। তো সেই জন্য ওই যে আলু সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি, এই দিয়েই খাবি আজকে। আমার কোনো অসুবিধা নেই, ডিম আছে তো। চুপ, কি তুলবো? কি জ্বালাই গরমটা, এখন আমি কি করে তুলবো? আর তোরা দরকার নেই, খাও না, যেটা দিয়েছে সেটা খেয়ে নাও না। বলো আমি নাকি নাটক করি, নিজে তো আরো নাটক করো। সিদ্ধ ভাত খাবো, নাটক খানি। তো বন্ধুরা এই যে খাবার দাবার নিয়ে চলে এসেছি, আর এই যে সব আশি তরকারি খাবো এখন। আর সকালবেলা ফেলতে ইচ্ছা করে বলে এত তেল মশলা দিয়ে রান্না করেছি। তেল মশলা 10 টাকার জন্য 50 টাকা খরচা করলাম, তারপর আবার গরম করলাম, ভালো রয়েছে, ফ্রিজে ছিল। এবার যদি শরীর খারাপ তখন আমার কিছু বলবো না। হ্যাঁ, তো এই যে বাঁধাকপি বের করেছি, গরম করেছি, তরকারিটা গরম করেছি, আর আলু সেদ্ধ দিয়েছি, আর ডিম সেদ্ধ দিয়েছি। তো এই দিয়ে এখন খাবো। কি করবো বলো, কত আশা করেছিলাম আমরা। আশায় মরে চাষা বলে না, সেটাই হয়েছে ব্যাপার। আশা করে থাকার পরে যখন দেখি না খালি হাতে বাড়ি ঢুকেছে, তখন মনে হয় দরজাটাই খুলি না। আমি সত্যি, আমি যদি দরজার কাছে যেতাম না, আমি দরজাই খুলতাম না আজকে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই ঝটপট করে।